মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার পেজ নম্বর 404-405 অর্থাৎ সেট নম্বর 15 এমসিকিউ দাগের অঙ্কগুলো দেখো। একের থেকে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে কি, বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ NPR/25 টাকা হলে মূলধন কত? মূলধন আমরা ধরে নিই x টাকা, সব ডাটা দিয়ে আছে। x ইন্টু টি হচ্ছে 1 বছর, 1 ইন্টু n বছর n x ইন্টু n ইন্টু r/100 ইকুয়াল টু NPR/25। তাহলে কাটাকাটি যদি n আর ক্যান্সেল, 4×25 100, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে 4p, অর্থাৎ x এর মান হচ্ছে মূলধন হচ্ছে 4p টাকা। তাহলে 4p টাকা হচ্ছে b। 2 নম্বর 4p টাকা হচ্ছে b। 3x² প্লাস 8x প্লাস 2 = 0 সমীকরণের বিরুদ্ধে আলফা বিটা হলে ই এর মান কত? ই আমরা জানি নাই, তো আমরা একটা বের করে রাখি। আলফা প্লাস বিটা সমান হচ্ছে -8/3 হবে, এবং আলফা বিটাটা হবে 2/3, ঠিক আছে, 2/3। এবারে ইটা কি জিজ্ঞাসা করেছে, ইটা জানি না আমরা কি, ঠিক আছে, এখানে হয়তো ভুল আছে কোয়েশ্চেনটি। 3 নম্বর 3-এর দাগের অঙ্কটি দিয়ে আছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করছে। এটা হচ্ছে সি বিন্দু, এবং এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে এ এবং বি বিন্দুতে স্পর্শ করছে। এই যে এ বি বিন্দুতে স্পর্শ করছে, তাহলে এসিবি কোণ এসিবি কত হবে? এটা সবসময় 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি, অর্থাৎ এই 90 ডিগ্রি অ্যান্সারটা হচ্ছে অপশন নম্বর ডি। অপশন নম্বর ডি হয়ে যাবে সঠিক। 4-এর দাগের অঙ্ক, দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 16:9। দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9 হলে তাদের আয়তনের অনুপাত কত? অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 1² A2², A1² A2² 16:9, তাহলে হচ্ছে A1 A2 হয়ে যাবে 4:3। তাহলে আয়তনের যদি অনুপাত করা হয় A1³ A2³ সমান হচ্ছে 4 তার হোল কিউব 3 তার হোল কিউব সমান হচ্ছে 64:27, 64:27, 64:27, অপশান নম্বর সি। ভি নম্বর, এবিসি একটি ত্রিভুজ যার সাইন b+c/2 এর মান কত? অর্থাৎ এবিসি একটা যদি ত্রিভুজ হয় তাহলে a প্লাস বি প্লাস সি যে কোণগুলো হচ্ছে 180-র সঙ্গে সমান হবে, 180-র সঙ্গে সমান হবে। সুতরাং এখান থেকে বি প্লাস সিটা বের করে রাখলে কত হবে? 180 মাইনাস এ, তাহলে যেটা বের করতে হবে সাইন অফ b+c/2 সমান হচ্ছে সাইন অফ 180 মাইনাস a/2 সমান হচ্ছে সাইন অফ 90 মাইনাস a/2 সমান হচ্ছে কস a/2। সুতরাং কস a/2 অপশন নম্বর বি, কস a/2। এরপরে 6 নম্বর দাগ, মানের ঊর্ধ্বক্রমে সাজালে এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো দেওয়া আছে, তথ্যের মধ্যমা কত? এখানে n সমান হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n সমান হচ্ছে 10, তাহলে মধ্যমা সমান কি হয়? 10/2 ও 10/2 প্লাস 1তম পদের গড়, তাহলে হচ্ছে 5 ও 6তম পদের গড়। তাহলে 5 ও 6তম পদটা খুঁজতে হবে, 1 2 3 4 5 5 আর হচ্ছে 6, তাহলে কত? x+3 প্লাস x+5/2 সমান হয় 2x প্লাস 8/2, মানে হচ্ছে x+4। তাহলে শর্তানুযায়ী x+4 সমান পাবো x+4 সমান হচ্ছে 20, তাহলে x সমান কত হবে? x সমান হচ্ছে 16, সুতরাং x এর মান হচ্ছে 16, অপশন নম্বর সি। এমসিকিউ কমপ্লিট। এরপরে শূন্য স্থানে চলে যাই 2-এর দাগের অঙ্কতে। 2-এর দাগের এক ব্যক্তি একটি ব্যাংকে 100 টাকা জমা রেখে 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি পেলেন 121 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে ফর্মুলা হচ্ছে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় 2 আছে, সমান এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি মানে 121, বা
r/100 1 প্লাস আছে একটা, তার হোল স্কোয়ার সমান হচ্ছে 121/100, এটা হচ্ছে 11/10 তার হোল স্কোয়ার। তাহলে 1 প্লাস r/100 সমান হচ্ছে 11/10, বা r/100 সমান হচ্ছে 11/10 মাইনাস 1 মানে হচ্ছে 1/10। কাটাকাটি করলে আমাদের পাওয়া যাবে 1/10, 10 দিয়ে কাটাকাটি, অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে 10%। এখানে হবে 10%, সুদের হার 10%। তারপরে 2 নম্বরে প্রত্যেকটা যদি গুণ করে দিই, মানে হচ্ছে ab/c², bc/a², ca/b², তাহলে যৌগিক অনুপাত কত হবে? প্রথমগুলো গুণ করলে স্কোয়ার b²c², আর দ্বিতীয় এলিমেন্টগুলো হচ্ছে স্কোয়ার b²c² দিতে হবে, অর্থাৎ 1:1 হয়ে যাবে অ্যান্সার, 1:1। এবার 3 নম্বর, সমকোণী ত্রিভুজের অতিভুজকে বেস করে যে বৃত্ত অঙ্কন করা আছে সেই বৃত্তটি ড্যাশ বিন্দুগামী, সমকোণিক বিন্দুগামী, সমকোণিক, ঠিক আছে, সমকোণিক বিন্দুগামী। 4 নম্বর হচ্ছে একটি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট শঙ্কু তৈরি করা হলো, গোলক থেকে শঙ্কুতে, তাহলে আয়তন কী হবে? সমান হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। 5 নম্বর কি আসছে? 4/sec² প্লাস 1/1 প্লাস cot² প্লাস 3 sin², ঠিক আছে। তাহলে এটা 4 cos² প্লাস 1/cosec² প্লাস 3 sin²। তাহলে কত হয়? 4 cos θ প্লাস sin θ প্লাস 3 sin²। তাহলে হচ্ছে 4 cos θ প্লাস 4 cos² হবে, cos², এটা 4 sin², এখানে 4টা কমন গেল, cos² প্লাস sin², মানে হচ্ছে 4 × 1 মানে হচ্ছে 4। তাহলে অ্যান্সার হয়ে যাবে 4। এরপরে সামেশন i = 1 to 10 × i সমান হচ্ছে 10 × 1 প্লাস 10 × 2 প্লাস 10 × 3 প্লাস প্লাস 10 × 10 পর্যন্ত গেছে। তাহলে কত হয়? 10 যদি কমন চলে যায়, 1 প্লাস 2 প্লাস 3 প্লাস প্লাস 10, তাহলে হচ্ছে 10 × 10, 10 প্লাস 1/2, 5 × 2 = 10, তাহলে 5 × 10 = 50 গুণিত 11, 5 × 11 = 55, অর্থাৎ 550 হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সার হয়ে গেল 550, ঠিক আছে। এরপরে অঙ্ক চলে যাবো সত্য মিথ্যাতে। সত্য মিথ্যা, সত্য মিথ্যা একের দাগের অঙ্ক। একটি ব্যবসা এ এবং বি এর মূলধনের অনুপাত হচ্ছে 5:4, তাহলে এর লাভ হচ্ছে 100 আর বি এর লাভ হচ্ছে 80। এদের অনুপাতটা লভ্যাংশের অনুপাতটা মূলধনের অনুপাতের সঙ্গে সমান হয়ে গিয়ে দেখা যায় 10:8, 5:4, তাহলে 5:4, সুতরাং এটা সত্য। তাহলে প্রথম যে অঙ্কটা আছে সেটা সত্য। এবারে 2 নম্বর, এটা হচ্ছে এক্স ভেরিয়েশন ওয়াই, এটা লিখতে পারি ওয়াই ভেরিয়েশন এক্স, বা ওয়াই = k1 × x একটা, আর একটা হচ্ছে এক্স ভেরিয়েশন জেড, এটাকে লিখতে পারি জেড ভেরিয়েশন এক্স, তাহলে হচ্ছে জেড = k2x। তাহলে এই দুটোকে যদি যোগ করা হয় এক্স প্লাস ওয়াই সমান এই এক্স প্লাস ওয়াই বলছি জেড প্লাস ওয়াই, বা কত আছে ওয়াই প্লাস জেড, ঠিক আছে, ওয়াই প্লাস জেডই করি, ওয়াই প্লাস জেড সমান ওয়াইয়ের মান হচ্ছে k1x, জেডের মান হচ্ছে k2x, তাহলে k1 প্লাস k2 × x, এটা তো ধ্রুবক, তাহলে কত হয়? ওয়াই প্লাস জেড ভেরিয়েশন এক্স, এটা সত্য হয়ে গেল। 2 দাগের অঙ্কটা সত্য। 3 নম্বর দাগের অঙ্ক। 3 নম্বর দাগের অঙ্ক হচ্ছে কি? অর্ধবৃত্তস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূলকোণ, অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ সূক্ষ্মকোণ, এটা মিথ্যা, সূক্ষ্মকোণ স্থূলকোণ দেয়া আছে, এটা মিথ্যা, এটা মিথ্যা বললেন না, এটা মিথ্যা। 4 নম্বর,
একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, মানে প্রথমে যদি এ থাকে তার আয়তন এ কিউব, আর দ্বিগুণ করলে 2a তার হোল কিউব হয়ে যায়। তাহলে কত হয় 8a কিউব, কত গুণ আসছে না 8 গুণ, এখানে কত হচ্ছে 4 গুণ, সুতরাং এটা মিথ্যা। মিথ্যা। 5 নম্বর দাগের অঙ্ক, সূর্যের উন্নতি কোণটা 30 ডিগ্রি ছিল, তারপরে 60 ডিগ্রি হয়ে গেল, এরকম ছিল সূর্যের উন্নতি কোণ, ঠিক আছে। প্রথম ছিল 30 ডিগ্রি, তারপরে আস্তে আস্তে কী হলো 60 ডিগ্রিতে চলে এলো, তখন ছায়ার দৈর্ঘ্য এতটুকু হবে, আগে ছিল এত বড় ছিল, সুতরাং ছায়ার দৈর্ঘ্যটা হ্রাস পাবে, সুতরাং এটা সত্য, এখানে ওটাই লিখছি সত্য। 6 নম্বর, এই ডাটাগুলো দেওয়া আছে, 10 একটাই আছে, অর্থাৎ 10কে বলছে সংখ্যাগুরু মান, 10 কখনোই সংখ্যাগুরু মান হতে পারে না, সুতরাং এটা মিথ্যা। 9 হবে সংখ্যাগুরু মান, 3টা আছে 9, ঠিক আছে, সত্য মিথ্যা হয়ে গেল। এর পরের যে অঙ্কটি হবে সেটা হচ্ছে 4 দাগের অঙ্কগুলো, অর্থাৎ মার্ক 2, 4 দাগের অঙ্ক মার্ক 2। 1 দাগের অঙ্কটি দেওয়া আছে, বার্ষিক সরল সুদের হার 5% থেকে 4.35% হওয়ায় রমেশবাবুর বার্ষিক আয় 100 টাকা কম হয়, রমেশবাবুর মূলধন কত ছিল? আমরা ধরে নিই মূলধন পি সমান হচ্ছে x টাকা, এখানে সুদের হার আর সমান 5 মাইনাস 4 4.3% সমান হচ্ছে 5 মাইনাস 4 5 20 23 বাই 5, মানে হচ্ছে 25 মাইনাস 23 বাই 5, মানে এটা হয়ে যাবে 3, এটা হচ্ছে 2.5%, সুদের হারটা 2.5%, আর সময়টি সমান 1 বছর দেওয়া আছে। তাহলে আমরা কি জানি আয় সমান PTR বাই 100, তাহলে আয় হচ্ছে 100, পি হচ্ছে x ইন্টু টি হচ্ছে 1 ইন্টু আর 2/5 বাই 100, তাহলে কত হবে x ইন্টু 2/5 সমান হচ্ছে 100 গুণিত 100, বা x সমান হচ্ছে 100 গুণিত 100, 5 2, 5 2 10, 5 5 25, 1 2 3, অর্থাৎ আসল হয়ে যাবে 25,000 টাকা। এরপরে 2 দাগের অঙ্ক, 2 দাগের অঙ্কটা বলা আছে, একটি অংশীদারি ব্যবসায় 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে এইটা, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে কত 300 টাকা কম হলে দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত? তাহলে আমরা ধরছি মোট লাভ, ধরি মোট লাভ সমান হচ্ছে x টাকা। প্রথম ব্যক্তির লভ্যাংশ, প্রথম ব্যক্তির লভ্যাংশ, তাহলে x গুণিত 2 যোগ করলে এই 3/17, মানে হচ্ছে 3x বাই 17 টাকা। দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ সমান x গুণিত 8/7 সমান হচ্ছে 8x বাই 17x টাকা, এবং তৃতীয় ব্যক্তির লভ্যাংশ সমান x গুণিত 6/17 মানে হচ্ছে 6x বাই 17 টাকা, ঠিক আছে। তাহলে শর্তানুযায়ী কী হবে, তৃতীয় ব্যক্তির লভ্যাংশটা থেকে 300 টাকা কম প্রথম ব্যক্তিরটার, তাহলে তৃতীয় ব্যক্তি হচ্ছে 6x বাই 17 মাইনাস 3x বাই 17 সমান হচ্ছে 300 টাকা, বা হচ্ছে 6x মাইনাস 3x বাই 17 সমান হচ্ছে 300, বা হচ্ছে 3x বাই 17 সমান হচ্ছে 300, বা হচ্ছে x সমান হচ্ছে এটা গুণিত 17/3, 100 মানে হচ্ছে 1700 টাকা মোট লাভ, মোট লাভ হচ্ছে 1700 টাকা, তাহলে এখানে লিখতেই পারি মোট লাভ সমান হচ্ছে 1700 টাকা। এখন বলছে কি বলেছে, দ্বিতীয় ব্যক্তির লভ্যাংশ কত, অতএব দ্বিতীয় ব্যক্তির
লভ্যাংশ দ্বিতীয় ব্যক্তি কত, এই যে দ্বিতীয় ব্যক্তি লভ্যাংশ কত, এইটা তাহলে হচ্ছে 8 গুণিত x হচ্ছে 1700 বাই 17, কাটাকাটি করলে 100 মানে হচ্ছে 800 টাকা। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে যে অঙ্কটি দেওয়া আছে 3 নম্বর দাগের অঙ্কটি, 3 নম্বর দাগের অঙ্কটি দেওয়া আছে m প্লাস 1/m সমান √3 হলে m কিউব প্লাস 1/m কিউবের মান কত। ঠিক আছে, 3 নম্বর দাগের অঙ্ক। তাহলে হচ্ছে m কিউব প্লাস 1/m কিউবের মান কত। তো এটা একটা ফর্মুলা আছে, m প্লাস 1/m তার হোল কিউব মাইনাস 3 ইন্টু m ইন্টু 1/m ইন্টু m প্লাস 1/m। এটা হচ্ছে m প্লাস 1/m তার হোল কিউব মানে হচ্ছে √3 তার হোল কিউব মাইনাস 3 ইন্টু √3 সমান হচ্ছে 3√3, এটা হবে মাইনাস 3√3 মানে হচ্ছে 0। এর অ্যান্সার 0। 4 দাগের অঙ্ক, x/12 x,12, y,27 ক্রমিক সমানুপাতি হলে x ও y ধনাত্মক মানগুলি নির্ণয় করে। এটা হয়েছে আগে অঙ্কগুলো। তাহলে ক্রমিক সমানুপাতি যেহেতু আছে তাহলে আমরা লিখতে পারি x/12 সমান হচ্ছে 12/y সমান হচ্ছে y/27। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 12/y সমান হচ্ছে y/27 বা হচ্ছে y স্কোয়ার সমান হচ্ছে 12 ইন্টু 27 বা হচ্ছে y সমান হচ্ছে √27 মানে হচ্ছে 4 ইন্টু 3 ইন্টু 3 9 27 করা যাবে রুট দিয়ে। রুট থেকে বেরোবে 4টা 2 হিসাবে, 3টা আছে 3 হিসাবে এটা। তাহলে 3 3 9 2 18, তাহলে y এর মান 18। এবং আরেকটা কত লিখতে পারি, x/12 ইকুয়াল হচ্ছে 12/y বা x/12 সমান হচ্ছে 12/18। x ইকুয়াল কত, 12 ইন্টু 12/18। 6 2 12, এই 3 6 18, 6 2 12, এটা হচ্ছে 4 মানে হচ্ছে 8। তাহলে x এর মান পাওয়া গেল 8 আর y এর মান পাওয়া গেল 18। ঠিক আছে, এইবারে 6 নম্বর দাগের অঙ্ক নয় 5এরটা করবো আমরা। 5এর অঙ্কটা কি দেওয়া আছে, ও কেন্দ্রীয় বৃত্তে এ বি এবং সিডি দুটি সমান যে দুটি যে দৈর্ঘ্য সমান, কোণ এ ও বি সমান 60 ডিগ্রি হলে সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত। বৃত্তটির ব্যাসার্ধ জিজ্ঞেস করেছে। এই অঙ্কটা আগের একবার অঙ্কটা ছিল। তাহলে আমাদের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। এ বি সি ডি দুটি বৃত্ত, হচ্ছে ও কেন্দ্রীয়। তাহলে এ বি সমান হচ্ছে সিডি দুটি যে, এতএব বলছি কোণ এ ও বি সমান হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। এখানে দেওয়া আছে সিডি সমান হচ্ছে 6 সেন্টিমিটার, এতএব এ বি সমান কত হবে, এটাও 6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এ বিটাও 6। এখন 60 ডিগ্রি, এতএব এই কোণগুলো যেহেতু ও এ সমান হচ্ছে ও বি ব্যাসার্ধ সমান হবে, সমান তো কেন্দ্র কোণ সমান করবে, এতএব কোণ ও এ বি সমান হচ্ছে কোণ ও বি এ সমান কোণ করছে, এতএব কোণ ও এ বি প্লাস কোণ ও বি এ প্লাস কোণ এ ও বি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে কি, এটা 2 ইন্টু কোণ ও এ বি লিখতে পারি বা 2 ইন্টু কোণ ও বি এ লিখতে পারি। ঠিক আছে, আর এটার মান হচ্ছে 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ ও এ বি সমান হচ্ছে 180 মাইনাস 60 বাই 2 মানে হচ্ছে 120/2 মানে হচ্ছে 60। অতএব কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তিনটি কোণের মান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ও বি হলো সমবাহু ত্রিভুজ। অতএব এ বি সমান ও এ সমান হচ্ছে ও বি
সমান হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হলো? ব্যাসার্ধ সমান 6 সেন্টিমিটার। ঠিক আছে, ব্যাসার্ধটাও 6 হয়ে গেল। 5 নম্বর কমপ্লিট। এরপরে 6 দাগের অঙ্ক চলে যাই। 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটাতে যেটা বলা আছে, ও কেন্দ্রী বৃত্তে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ এবং AB বৃত্তের বেশ বর্ধিত AB এবং DC যথাক্রমে পরস্পরকে কোথায় ছেদ করছে না E বিন্দুতে ছেদ করে। তাহলে AOC সমান 140 ডিগ্রি এবং DAB সমান 50 ডিগ্রি হলে কোন BEC এর মান কত? BEC এর মান কত? ঠিক আছে, এটা হচ্ছে অকেন্দ্রী বৃত্ত ও ABCD। এটাকে কি করেছে না এদিকে বাড়ানো হয়েছে, তখন এটা ছেদ করছে যায়। এটা ই বিন্দুতে ছেদ করছে। তাহলে এইটা দুটি যদি ছেদ করে তাহলে কোণ AOC সমান হচ্ছে 140 ডিগ্রি, কোণ DAB সমান হচ্ছে 50 ডিগ্রি। AOC এটা 140 দেওয়া আছে, DAB এটা হচ্ছে 50। তাহলে এইগুলোকে যদি যোগ করে দেওয়া হয় এইভাবে, তাহলে কোনটা বের করতে বলছে? বিইসি সমান হচ্ছে কত? হয়েছে। তাহলে কোণ ADB সমান হচ্ছে 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ কোণ, এবং কোণ ACB সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা কি করব? কোণ BCD এই কোণটা বের করব। তাহলে এই কোণটা যদি বের করতে হয় BCD, তাহলে কি করে বের করব? কোণ BCD মানে দুটি কোণের সমষ্টি 180 হয়। তাহলে 50 আসে, তাহলে 180 থেকে 50 ডিগ্রি বাদ মানে হচ্ছে 130 ডিগ্রি। তাহলে BCD হচ্ছে 130 ডিগ্রি, BCD এটা হচ্ছে 130। তাহলে এই কোণটা কত হবে? এত কোণ BCF সমান কত হবে? BCFটা এই সাইডের কোণটা হয়ে যাবে 180 মাইনাস 130 মানে হচ্ছে 50 ডিগ্রি। একটা এই কোণটা পাওয়া গেল 50। এখন এই কোণটা বের করতে হবে, আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে পরিধিস্থ কোণ। তাহলে কোণ ABC সমান 1/2 গুণিত কোণ AOC সমান হচ্ছে 1/2 গুণিত 100, এটা মানে 70 ডিগ্রি। তাহলে কোণ EBC সমান কত হবে? 180 মাইনাস 70 মানে হচ্ছে 110 ডিগ্রি। তাহলে এটা পাওয়া গেল 110। তাহলে এই কোণটা এখন ত্রিভুজ BEC থেকে পাই, প্রত্যেকটা মান দেওয়া আছে। তাহলে কোণ BEC সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 50 প্লাস 110 মানে হচ্ছে 180 মাইনাস 160 মানে হচ্ছে 20 ডিগ্রি। সুতরাং অ্যান্সার হয়ে যাবে 20 ডিগ্রি। এরপরে 7 দাগের অঙ্কটি, 7 নম্বর দাগের অঙ্কটি দেওয়া আছে। 7 দাগের অঙ্কটি বলছে ত্রিভুজ ABC এর কোণ ABC সমান হচ্ছে 90 এবং BD লম্ব AC। তাহলে ত্রিভুজ ABC এর উপর লম্ব আছে D। তাহলে AD সমান AD 4 সেন্টিমিটার আর BD
এডি হচ্ছে 4 আর বিডি 8 সেন্টিমিটার, এটা হচ্ছে 8। তাহলে ডিসি কত? তাই তো, সিডি। তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে বি ডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি। তাহলে বিডি হচ্ছে 8 তার হোল স্কোয়ার সমান হচ্ছে এডি 4 ইন্টু সিডি। তাহলে 8 8 64 ইকুয়াল টু 4 ইন্টু সিডি। তাহলে সিডি সমান কত হবে? 64/4, 4 16 64 16। তাহলে অ্যান্সার হয়ে যাবে 16 সেন্টিমিটার। ঠিক আছে, 4 নম্বর কমপ্লিট। 4 নম্বর বলছি, 7 নম্বরটা কমপ্লিট হয়ে গেল। এবার 8 দাগের অঙ্ক চলে যায়। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার এবং আয়তন হচ্ছে 125 পাই ঘন সেন্টিমিটার। শঙ্কুটির ব্যাসার্ধ কত নির্ণয় করো। শঙ্কুটির ব্যাসার্ধ বের করতে হবে। তাহলে আমরা ব্যাসার্ধ ধরে নিই, আর সেমি। তাহলে শর্তানুযায়ী ডাইরেক্ট করতে পারি। 1/3 গুণিত পাই আর স্কোয়ার ইন্টু এইচ সমান 125 পাই। ঠিক আছে, এবং উচ্চতা দেওয়া আছে 15 বা 1/3 পাই আর স্কোয়ার ইন্টু 15 ইকুয়াল টু হচ্ছে 125 পাই। তাহলে এখান থেকে 3 5 15 পাই পাই ক্যান্সেল, আর স্কোয়ার ইকুয়াল টু 125/5 মানে হচ্ছে আর সমান √25 সমান হচ্ছে 5। তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার পাওয়া গেল। এটা 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক বলছে একটি ঘনকের কোণের দৈর্ঘ্য 4√3 সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ঘনকটির বাহু ধরতে হবে আগে। ধরি ঘনকটির বাহু সমান এ সেমি, বাহু সমান এ সেন্টিমিটার। কোণের দৈর্ঘ্য শর্তানুযায়ী করে দিলে হবে। √3 ইন্টু এ সমান হচ্ছে 4√3 ক্যান্সেল, এ সমান হচ্ছে 4 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রে অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইন্টু স্কোয়ার বর্গ সেমি সমান 6 ইন্টু 4 4 16 6 16 96 বর্গ সেমি। এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে 10 দাগের অঙ্ক। 10 দাগের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হয় তাহলে 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা এর সর্বনিম্ন মান কত। তাহলে এটা সর্বনিম্ন মান জিজ্ঞেস করেছে। এটা সর্বনিম্ন মান সহজেই বের করানো যাবে। 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটা লিখতে পারি 3 tan থিটা তার হোল স্কোয়ার প্লাস 2 cot থিটা তার হোল স্কোয়ার সমান, এটা লেখা যায় 3 tan থিটা মাইনাস 2 cot থিটা তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 3 tan থিটা ইন্টু 2 cot থিটা। tan cot ক্যান্সেল, তাহলে এইটার মানটা হচ্ছে গ্রেটার ইকুয়াল টু 0, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু এটার সঙ্গে এটা ক্যান্সেল, 3 0 12 এবং 24 9 9 9, এটা ভুল আছে, এটা 2 হবে, এটা 2 হয়ে যাবে, 6 6 2 12। এটার মান হচ্ছে 12, অর্থাৎ ক্ষুদ্রতম মান হচ্ছে 12, অর্থাৎ সর্বনিম্ন মান হচ্ছে 12। ঠিক আছে, এটাই হবে অ্যান্সার, সর্বনিম্ন মান। এরপরে যে অঙ্কটি আছে সেটা হচ্ছে 11 দাগের অঙ্ক। 11 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 9/2 বা 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা, এই cos স্কোয়ারটাকে ক্যান্সেল করতে হবে, কত 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান হচ্ছে 9/2 বা হচ্ছে 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 মাইনাস 4 sin স্কোয়ার থিটা সমান 9/2 বা 5 2 10 sin স্কোয়ার থিটা
প্লাস 8 মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 9। এটা বিয়োগ করলে হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 8 সমান হচ্ছে 9, বা বিয়োগ করলে 1 হয়ে যায় 2 সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, বা হচ্ছে সাইন স্কোয়ার থিটা সমান 1/2, সাইন থিটা সমান 1/√2, তাহলে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। অতএব tan থিটা সমান tan 45 মান হচ্ছে 1 হয়ে যাবে অ্যান্সার। এরপরে 12 দাগের অঙ্ক, এক্স বার সমান 5 সামেশন এফ আই এক্স আই সমান 68 প্লাস 3k এবং সামেশন এফ আই সমান 16 হলে কে এর মান কত? সুতরাং সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইকুয়াল টু এক্স বার, এটা হচ্ছে এটা প্লাস 3k বাই 16 সমান হচ্ছে এক্স বার হচ্ছে 5, এখান থেকে 68 প্লাস 3k সমান 5 80, তাহলে হচ্ছে 3k সমান 80 মাইনাস 68, তাহলে হচ্ছে 3k সমান হচ্ছে 12, k সমান হচ্ছে 4, k এর মান পাওয়া গেল 4। ঠিক আছে, এইগুলো আমাদের এই সেটটি কমপ্লিট। 404 405 নম্বর যে সেটটি ছিল সেই সেটটি কমপ্লিট। পরের ভিডিওতে পরের যে সেটটি আছে সেই সেটটি আলোচনা করা হবে।